রাধে রাধে। চলে এসেছি আরেকটি ব্রত বার্তার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা নয়, আমি দুটো গুরুত্বপূর্ণ তিথির কথা আজকে আমি বলবো। আমাদের 2026-এর একটি বড় এবং গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে, আর সেটা হচ্ছে 3 মার্চ। মার্চের 3 তারিখে হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা হচ্ছে আমাদের কলিযুগের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। গোকুলের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর আমাদের নবদ্বীপের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব তিথি, দুটো কিন্তু অভিন্ন এবং দুটোই সমান গুরুত্বপূর্ণ। সুতরাং মহাপ্রভুর আবির্ভাব তিথিতে জন্মাষ্টমীর মতনই সারাদিন সারা রাত নির্জলা থেকে ব্রত পালন করা কর্তব্য। যারা পারবে না তাদের জন্য বলি, সন্ধে পর্যন্ত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্য নির্জলা ব্রত থেকে মহাপ্রভুকে সন্ধ্যাবেলা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। তারপর ফলাহার বা দুধের যে কোনো জিনিস নেওয়া যেতে পারে, কিন্তু সমস্ত রকমের দানা শস্য ত্যাগ করতে হবে। কিন্তু নির্জলা করাটা তাদের পক্ষে একেবারেই সম্ভব না। তারা সাধারণ যা আমরা একাদশী করি, একাদশী ব্রত দানা শস্য ত্যাগ করে ফলের জিনিস, দুধের জিনিস, এই সমস্ত জিনিস গ্রহণ করে উপোস করা যায়। মহাপ্রভু হলেন রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। সুতরাং সেখানে হচ্ছেন শক্তি আর শক্তিমানের মিলিত বিগ্রহ। আমাদের কলিযুগে আমাদের মতন অধমকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছেন, এবং তিনি ভক্তরূপে এসেছিলেন শুধুমাত্র আমাদেরকে কি করে ভক্তি শেখানো যায় তার জন্য। তিনি চোখের জলে আকুল হয়ে হা কৃষ্ণ হা রাধে বলে কেঁদেছেন। তো সুতরাং সেই রকম একজন ভগবান যিনি ভক্তের জন্য কেঁদেছেন, তার জন্য একটা দিন দানা শস্য ত্যাগ করে থাকা যেতেই পারে, তাই না? তো আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হতে চলেছে 3 মার্চ। সেটা হচ্ছে গিয়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেটাই বলি না কেন, সেটা সায়েন্টিফিকভাবে আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর ছায়া, চন্দ্রের ছায়া বা এই ছায়া সেই ছায়া এর উপর তার উপর পড়ে, যেটা আমরা বইয়েতে পড়ে এসেছি, সেটা আমরা সবাই জানি। তো সেই সমস্ত ব্যাখ্যায় আমি গেলাম না, আমি আসি শাস্ত্রের আলোচনাতে। শাস্ত্রে যেটা বলা হয়েছে, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বিশেষ করে যেটা পূর্ণগ্রাস হয়, সেটার পজিটিভ প্রভাব এবং নেগেটিভ প্রভাব দুটোই থাকে। আমাদের কিছু বিধি নিষেধ পালন করে চলতে হয়, যার জন্য নেগেটিভ যে প্রভাবগুলো সেগুলো আমরা জীবন থেকে দূরে রাখতে পারি, আর পজিটিভ যে প্রভাবগুলো সেগুলো আমরা গ্রহণ করতে পারি। ভগবানের সেবার ক্ষেত্রে কী কী বিধিনিষেধ আছে সেটা একটু বলে রাখি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, মানে 3 তারিখে 6:20-র মধ্যে ভগবানের সেবা পুজো কমপ্লিট করে ভগবানের যে কপাট দরজা সেটা বন্ধ করে দিতে হবে ভগবানকে শয়ন দিয়ে। কেন? কারণ হচ্ছে গিয়ে গ্রহণ লাগবে 3:20-তে, বিকেলবেলা 3:20-তে। তার 9 ঘন্টা আগে সূতক লাগে। যে কোনো গ্রহণেরই 9 ঘন্টা আগে সূতক লাগে। তো সূতকের সময় আমরা কোনো সেবা পুজো করতে পারবো না। তো সূতক লাগার আগেই ভগবানকে জাগরণ করে যা যা বিধি নিয়ম আছে পুজো করা, সেটা সংক্ষিপ্তভাবে করলে পরে ভালো হয়, নয়তো 6:20-র মধ্যে সেবা পুজোটা কমপ্লিট করা সম্ভব হবে না। তো এই জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে সংসারে যাবতীয় কাজ আছে সেটা সীমিত পরিমাণে করে ভগবানের সেবাটা করে 6:20-র মধ্যে ভগবানকে আবার শয়ন দিয়ে দিতে হবে। আর তারপরে আর ভগবত বিগ্রহ স্পর্শ করা যাবে না, ভগবানের মন্দিরেও আর প্রবেশ করা নিষিদ্ধ। এটা হয়ে গেল ভগবানের সেবা পূজার বিধিনিষেধ। এরপর বলবো নিজেদের জন্য কী কী বিধিনিষেধ আছে। আমরা তো হলাম অধম চর্ম শরীরে পাপী মানুষ, আমাদের জন্য বিধিনিষেধটা একটু বেশি করা বাঞ্ছনীয়। সেটা হলো গিয়ে গ্রহণ লাগার 2 ঘন্টা আগে আমাদেরকে আমাদের আহার বিহার ত্যাগ করতে হবে। কারণ হচ্ছে গিয়ে সূতক যেহেতু লেগে যায়, তো গ্রহণ লাগার 2 ঘন্টা আগের থেকে আমাদের নিজেদেরকে সংযম করা উচিত। এই জন্য 3:20-র 2 ঘন্টা আগে, মানে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত রান্নাঘরে বাসন কোসন মাজা ঘষা করে রান্নাঘর বন্ধ করে রেখে দিতে হবে, যাতে করে আমরা রান্নাঘরে প্রবেশ না করি। রান্নাঘরের ওভেন বলো বাসন কোসন যেন আমরা না ছুঁই। তাহলে কী হবে, গ্রহণ যখন ছেড়ে যাবে, গ্রহণ ছাড়বে 6:48-এ। তো তারপরে আবার স্নান ধান করে তারপরে রাতের খাবার রেডি করতে হবে। তো সেদিন যেহেতু উপোস, ভাত তরকারি রান্না করার তো কোনো ব্যাপার নেই, তখন আবার নতুন করে শ্যামাদানার পায়েস করলাম বা কিছু দুধের জিনিস করলাম, যাই হোক ফল টল কিছু বানালাম, বানিয়ে স্নান করে ভগবানের সেবা পুজো করে ভগবানকে ভোগ দিয়ে
প্রসাদ নিতে হবে। আর বাড়িতে যারা আছেন, যারা হচ্ছে গিয়ে উপোস করেন বা করেন না, বা উপোস করার মতন যারা হচ্ছে গিয়ে সামর্থ্য নেই, তাদের জন্য অবশ্যই একটুখানি ভাত ডাল তরকারি তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এই হলো ব্যাপার। গ্রহণ যখন লেগে যাবে, মানে 3:20 থেকে 6:48, এই 3 থেকে 3.5 ঘন্টা, এই সময়টা আমরা কোনো খাওয়া দাওয়া তো করবোই না, এমনকি বাথরুম ওয়াশরুমেও কিন্তু আমরা যাব না। কোনো জল বা কোনো পানীয় দ্রব্য কিছুই আমরা গ্রহণ করব না। আর যতদূর সম্ভব খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। পুরুষ মানুষ যারা আছে তাদের বাইরে কাজ করতে যেতেই হবে, তাদেরকে যতটা সম্ভব সংক্ষেপে কাজ করে বা অল্প কিছু কাজ করে বাড়ি খুব তাড়াতাড়ি করে শুধুমাত্র ওই 3 থেকে 3.5 ঘন্টা সময় যেন বাড়িতে কাটানোর চেষ্টা করা হয়। আর বিশেষ করে এই 3 থেকে 3.5 ঘন্টা কোনো নেগেটিভ কোনো কাজ না করা, কোনো পরনিন্দা পরচর্চা না করা, কোনো জাগতিক কোনো কাজ না করে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যদি মনে মনে জপ করা যায়, তাহলে গ্রহণের যে পজিটিভ যে প্রভাবটা, সেটা অনেক বেশি করে আমরা গ্রহণ করতে পারবো আমাদের জীবনে, আর নেগেটিভ প্রভাবগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। তো এই হলো সামান্য কিছু বিধি নিয়ম, যেটা ভগবত সেবার ক্ষেত্রে আর নিজেদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যতটা সম্ভব পালন করা উচিত। বাকি যেটা রয়ে গেল সায়েন্টিফিক আর শাস্ত্রীয় আলোচনার যে বিভেদ বা মত পার্থক্য, সেটা হচ্ছে যার যার মনের ব্যাপার, সেটা না, সেটা যে যেটা বিশ্বাস করবে সে সেই ব্যাপারে প্রচার করবে, তাই না? তো হলো গিয়ে যার যেমনভাবে ইচ্ছে হয় 3 তারিখটা তোমরা পালন করো, উদযাপন করো। মহাপ্রভুর তিথিতে অবশ্যই তোমরা পঞ্চশস্য ত্যাগ করে উপোস বা ব্রত করার চেষ্টা করো। আর হচ্ছে চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিনটা তোমরা অবশ্যই একটু বিধিনিষেধ পালন করে চলার চেষ্টা করো। আশা করি 2026-এর আগামী দিনগুলো ভীষণ ভালো কাটবে। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। রাখছি তাহলে। জয় নিতাই, গৌর হরি বল।